আলমগীরের যে ইসলাম সেটা ইসলাম নয়, জামাত ইসলামের ইসলাম ইসলাম নয়, আর ইসলামী ব্যাংকের ইসলামও ইসলাম নয়। আমি স্রেফ যদি রসিকতাও ধরি, আপনি আসেন রসিকতা অথবা সিরিয়াস, আপনি যেটাই ধরেন, ইসলামের সাথে তো ইনফ্যাক্ট এই নামগুলোর কোনো সম্পর্ক নাই। সেই হিসেবে স্বরাষ্ট্র একটা সুন্দর সত্য কথা বলেছেন। আমি এর সাথে একটা জিনিস খালি অ্যাড করে দিব, এটার সাথে অ্যাড করবো এরকম, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু গণতন্ত্র নয়। ব্যাংকের যে বর্তমান পরিস্থিতি চলছে সেটার পিছনে কি কারণ মনে হয়, বা এটা আপনার বক্তব্য কি? না, বক্তব্য কি ধরি, আমি ভাইয়ের একটা কথা থেকে শুরু করি, যে কথাটা পার্লামেন্টে বলা হয়েছে যে ফখরুল ইসলাম আলমগীরের যে ইসলাম সেটা ইসলাম নয়, জামাত ইসলামের ইসলাম ইসলাম নয়, আর ইসলামী ব্যাংকের ইসলামও ইসলাম নয়। আমি স্রেফ যদি রসিকতাও ধরি, আপনি আসেন রসিকতা অথবা সিরিয়াস, আপনি যেটাই ধরেন, ইসলামের সাথে তো ইনফ্যাক্ট এই নামগুলোর কোনো সম্পর্ক নাই। সেই হিসেবে স্বরাষ্ট্র একটা সুন্দর সত্য কথা বলেছেন। আমি এর সাথে একটা জিনিস খালি অ্যাড করে দিব, এটার সাথে অ্যাড করবো এরকম, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু গণতন্ত্র নয়। বাংলাদেশের গণতন্ত্র কি? গণতন্ত্র হলো মেজরিটি লোকের যে ওপিনিয়ন সেটাকে অ্যাকসেপ্ট করার নাম গণতন্ত্র। বাংলাদেশে সেটাকে উপেক্ষা করার নাম গণতন্ত্র। গণভোটে 69% লোকে ভোট দিছে, সেটাকে আপনি উপেক্ষা করছেন, এটার নাম গণতন্ত্র। তো এই উপেক্ষা করে আপনি যদি পার্লামেন্টে গিয়ে কথা বলতে যান, হু উইল লিসন টু ইউ? আলাপ করতে পারেন। এটা হলো গায়ে যখন জোর থাকে তখন নানান ভঙ্গিমায় বলা যায়। আমি আবারও বলছি, বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র নয়, কারণ 69% লোক ভোট দিচ্ছে, সেটাকে আপনারা উপেক্ষা করছেন। আপনি গণতন্ত্র মানবেন না, আপনি ওপিনিয়ন দিচ্ছেন। সেকেন্ড থিং আসি, টাকা তসরুফ। ইসলামী ব্যাংকের আলটিমেটলি তার টাকা তসরুফ। সেটা কি বলছেন? 2 ধাপে 11,000 কোটি টাকা করে ব্যয় করা হয়েছে। কি খাতে? RDS, রুরাল ডেভেলপমেন্ট স্কিম, এর নামে টাকা দেওয়া হয়েছে প্রথম এক ধাপে। এটা আগস্টের আগে, অভ্যুত্থানের আগে, কি 10,000 টাকা করে ঋণ টিন দিয়ে, এবং পরে আবার সেটা মৌকুব করে দিয়েছে। দ্যাট ইজ টাকাটা তাদেরকে দান খয়রাত করছে। কি জন্যে? বেহেস্ত বাবা, ভোট দিবা। আবার 5ই আগস্টের পরে এই ইলেকশনে আগ পর্যন্ত আবার 11,000 কোটি টাকা দিছে, ভোট দিবা। আমি এই বক্তব্যটাকে যদি সত্যি ধরে নিই, অফকোর্স যদি এটা হয়ে থাকে সেটার বিচার করা উচিত, তদন্ত করা উচিত, যেটা জামাত ইসলামকে ইঙ্গিত করে বলা হয়েছে। এবং জামাত ইসলাম আমির বীর দর্পে বলেছে, আপনারা ওভাবে বলছেন কেন? বলেন জামাত ইসলাম করেছে, নাম বলেনি, কিন্তু উনি বলেছেন যে নাম বলেন, তারপর বলছেন নাম বলতে। জি। তো আপনি যখন খুব সত্যবাদী, খুব স্ট্রেট ফরওয়ার্ড হবেন, আপনার কাছে যদি প্রমাণ থাকে, এভিডেন্স থাকে, আপনি এইভাবে বলবেন। সব জায়গায় চলে না। আপনারা যে আমি গণতন্ত্র নাই বললাম, সে পর্যন্ত তো পার হয়ে গেলেন জনগণকে ধোকা দিয়ে, সেটা ঠিক আছে। কিন্তু আমির ইসলাম, জামাতের আমির এটাও বলছে, আমি তাদের কথোপকথন বলছি, এটাও বলছে শ্বেতপত্র প্রকাশ করেন, আমি অ্যাবসোলুট চ্যালেঞ্জ করছি, এটা সে বলেছে, এবং তদন্ত করতে বলেছে। তাই না? বলছে এই একই কথা আবুল বারাকাত বলেছিলেন, যে ইসলামী ব্যাংকের ফান্ডিং করে জঙ্গিদের। পরিষ্কার উনি ওইভাবে বলছেন, জঙ্গিদের। আর দাড়ি কমা সেমিক্লোন যখন দিতেন, এটা তখন মনে হয় আমার মতো, আমি যখন হোস্টেলে পড়তাম, আমার বাপের কাছে চিঠি লিখতাম, 540 টাকা 70 পয়সা লাগবে। তা আমার বাপ মনে করতো বিষয়টা চূড়ান্ত, এত একুরেট হিসাব করে আমার ছেলে পাঠাইছে। আর যদি রাউন্ড ফিগার পাঠাইতাম তাহলে প্রশ্ন করতো, তখন ফ্যাকশন নাই কেন একেবারে। তো উনি সেটা করছেন, উনি ওটা করছেন, উনি কৌশল এই দেশের লোকেরে বুঝাইছেন। এটা সাধারণ লোকেরে বোঝানো যাইতে পারে। আপনাকে যখন কাস্টডিতে নেওয়া হয়েছে তখন কিন্তু বলা হয়েছে, সমস্ত মিডিয়া, আপনারা মিডিয়া, আপনারা লিখছেন বিশ্ববিদ্যালয় অর্থনীতির প্রফেসরকে জেলখানা নিচ্ছে। একবারও বলেননি ফান্ডিং তসরুফ করছে, জনতা ব্যাংক তসরুফ করছে, এইসব। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি দেখান একটা পত্রিকা, কেউ লেখেননি, ইউনিভার্সিটির শিক্ষক। আর এইরকম বেলা একটা ঘটনা ঘটলে পরে, তাহলে তখন ওই ব্যক্তি এটা করছেন, উনি মাদ্রাসার অমুক, এই, হুইচ ইজ ভেরি পেইনফুল। আপনি যখনই কেলেঙ্কারি কথা ধরবেন, অফকোর্স আপনি আসেন শেয়ার বাজারে কেলেঙ্কারি, আসেন পার্লামেন্টে আলোচনা করেন, উই ওয়ান্ট টু সি ইট, পার্লামেন্টে আলোচনা করেন। সোনালী ব্যাংক কেলেঙ্কারি, জনতা ব্যাংক কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, বেসিক ব্যাংকের কেলেঙ্কারি, কি এগুলি মাপ? অফকোর্স ইসলামী ব্যাংকে যারা করছে তারা যদি এটা করে থাকে, এদের যেভাবে অ্যাকশন নেবেন একই কায়দায় এই বিষয়গুলো পার্লামেন্টে আসতে হবে। যদি বলে বিরোধী দল আনবে, কেন? সরকারি দল এনেছেন, এইগুলোও সরকারি দল আনবেন। এটা বাংলাদেশ, এটা আমার সকলের দেশ, জনগণ এই দেশের মালিক বলতেছেন আপনারা, জনগণকে উপেক্ষা করবেন না। আমি আবারও বলছি, আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে, শেখ হাসিনা
মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ যদি শক্তিশালীর দিক থেকে ধরি, শুধু হাসিনা বাদ দিয়া আজকে যদি যে আওয়ামী লীগ সাজবে বাজারে, সেই আওয়ামী লীগ, ওই হাসিনা সহ আওয়ামী লীগ যে ক্ষমতা রাখে, হাসিনা বিহীন আওয়ামী লীগ তার 50 ভাগের 1 ভাগ ক্ষমতা রাখে না। এটা মাথায় রাখতে হবে। তো একইভাবে আপনাদেরকেও সেই চিন্তা করতে হবে। আপনারা এই শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালী জনতা ব্যাংকের কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি আলাপ করেন, আমরা দেখতে চাই আপনারা আলাপ করেন। এইবার আসেন, জঙ্গিদের ফান্ডিং করা বলা হয়তো, যেটা বললাম আবুল বারাকাত সাহেব বলছেন, শফিক সাহেব মানে আমির সাহেব এটাও বলছে আপনারা দ্বিতীয় বারাকাত হইয়েন না। মানে উনিও বলছেন জঙ্গি। আমি সবারটাই আমি গ্রহণ করি যে ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কারেক্ট, যদি হয়ে থাকে আপনি শ্বেতপত্র দেন এবং বিচারে যান। আমরা এই আলাপ শুনতে রাজি না। আগে বিগত সরকার টাকা তসরুপ করে গেছে, শুধু আলাপ, এই আলাপ মাঠে গ্রামে গঞ্জে আপনাদের আগে করে, আপনাদের আগে, আপনার ক্ষমতায় আসার আগেও, ইভেন দেশে আসার আগেও মানুষ করতেছিল। তো আপনি তো একই আলাপ করতেছেন, এইটা তসরুপ হয়েছে, ওইটা তো, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি পার্টিকুলার ইসলামী ব্যাংক নিয়ে দিয়েছেন। এখন আসেন, ইসলামী ব্যাংক নিয়ে আরও একটা কথা বলছে, এটা নাকি জামাতের ব্যাংক নাম্বার 1। আবার বলছেন যে অনেক আছে গ্রাহক, যারা জামাতের বহু লোক আছে গ্রাহক সে যে আন্দোলন করতেছে। এটা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত আসেন, একটা ব্যাংক যখন হইল 10টা লোক উদ্যোগ নেয়, 10 লাখ লোকে তো আর উদ্যোগ নেয় না, 10টা লোকে উদ্যোগ নিল। এই 10টা লোক যদি জামাতের হয়ে থাকে, অপরাধ তো নাই, উদ্যোগ নিয়ে আপনি একটা ব্যাংক করতে পারেন না। তবে হ্যাঁ, এই ব্যাংক হওয়ার পর আলটিমেটলি জামাত যারা করে না তারাও গ্রাহক আছে, তবে জামাতের গ্রাহকের সংখ্যা বেশি, অর্থাৎ জামাত যারা করে বেশি। কেন? এটা সুদবিহীন, এটা কি ইসলামী কায়দায় দিব, আপনি বলতে পারেন। এটা বলছে, এটা আমি অস্বীকার করতেছি না, বলছে। বললে কি, এটা বললে কি অপরাধ হয়েছে? অপরাধ তো হয় নাই। এক, আর ওই 5 জন জামাতের লোক নিয়ে যাচ্ছে ইসলাম ব্যাংকটা করে ফেললো, এটা জামাতের ব্যাংক হবে? কেন হবে? দুইটা আপনার এক্সাম্পল দিব। একটা এক্সাম্পলে যদি আপনি আইনের ভাষায় আসেন, আইনের ভাষায় কিন্তু একই লোক, একই ব্যক্তি 2টা বিচার করে। যেমন ঢাকার জেলা জজ, ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বলা হয় তাকে। উনি যখন ক্রিমিনাল কেসের বিচার করেন তখন তাকে বলা হয় সেশন জাজ, এটা জেনে রেখেন, তখন তাকে বলে সেশন জাজ। যখন উনি দেওয়ানি মামলা, জমি জমার মামলাটা শুনেন, তখন তাকে বলা হয় জেলা জজ। ব্যক্তি কিন্তু এক। একইভাবে ইসলামী ব্যাংকের গ্রাহক যদি জামাতে ইসলামের সদস্য হন, সে তো এখন গ্রাহক হিসাবে আন্দোলন করতেছে, ওই ব্যাংকের গ্রাহক, ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। অপরাধটা কোথায়? আপনারা বানাচ্ছেন এটা জামাতি ব্যাংক। মানে জামাতি ব্যাংক মানে কি? 1 নম্বর, তারা কি ব্যাংক করতে পারবে না? 2 নম্বর আসেন, যদি তাই বলেন যে জামাতে করছে বইলা বা একটা দলের লোক করলেই হয়, তাহলে আপনি তো শেরিনা হোটেলের দিকে তাকান, এটা কি বিএনপির হোটেল? আপনি ঢাকা ব্যাংকের দিকে তাকান, এটা কি বিএনপির ব্যাংক? অফকোর্স নট। বাট শেরিনা হোটেলের মালিক বিএনপি করেন, ঢাকা ব্যাংকের মালিক বিএনপির এমপি। ডাজ ইট মিন যেটা বিএনপির ব্যাংক? আবার উল্টা দিকে আসেন, 3 জন এমপি মিলে উদ্যোগ নিয়ে যদি একটা ব্যাংক করে, তাতেই অসুবিধাটা কোথায়? আবার বলতেছেন আপনার কি যে দলীয় লোক সব ওই ব্যাংকে ঢুকাইছে, সেখানেই বা অপরাধ কোথায়? আমি যে জেলা পরিষদের চেয়ারম্যান দিলাম, আমি যে পৌরসভার চেয়ারম্যান দিলাম, প্রশাসক দিলাম, কোত্থেকে দিলাম? কোত্থেকে দিলাম? তারা তো নিজস্ব, নিজেরা বানাইয়া নিজেরা তো ইয়ে করতেছে, নিজেদের লোককে প্রোভাইড করতেছে। আপনারা কোনটা করতেছেন? আমি ভাই যুক্তি দিচ্ছি, তার মানে এতে কিছু আসে যায় না। একই ব্যক্তি জামাতও করতে পারেন এবং গ্রাহকও হতে পারেন। এখন তার আন্দোলন হবে গ্রাহক হিসেবে, নট জামাতি হিসেবে। কতগুলা যৌক্তিক কথা বলতে হবে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি যে শ্বেতপত্র প্রকাশ করুন, 1। 2, অবশ্যই যদি এই টাকা ইলেকশনের নামে টাকা নিয়ে দিয়ে দেওয়া হয়, সেইটার জন্য অবশ্যই বিচার করতে হবে, কোনো ছাড় নাই। কারণ আমার দেশ বাংলাদেশ, টাকাটা দেশের সকল জনগণের। একইভাবে আমি আবার রিপিট করছি, শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালী ব্যাংক কেলেঙ্কারি, জনতা ব্যাংক কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, এই যা আছে সবগুলা পার্লামেন্টে উত্থাপন করে আপনার অ্যাকশন নেন। শুধু মন মতো যেটা আপনার ভালো লাগবে সেইটা করবেন। সেটা আরও একটা কথা বলবেন, যেটা আমি আবারও বলছি, বাংলাদেশের গণতন্ত্র না। কারণ আপনারা জনগণের 69% লোকে যে ভোট দিছে সেটাকে উপেক্ষা করে আপনারা তাহলে গণতান্ত্রিক দল? বাংলাদেশের গণতন্ত্র না। সুতরাং মাথা আগে ঠিক করেন, আগে নিজেরা স্বচ্ছ হন, তারপরে অন্যকে ধরেন। জি।